ছোট শিশু এবং রিকভারি হয়ে গেছে। তার মধ্যে কোনো শিশুদের মধ্যে কোনো ডেথ কেস নেই। প্রথম কেসটা সাউথে এসেছিল, খেয়াল আছে আমি গিয়েছিলাম প্রবাসে তখন, কিন্তু রিকভারি হয়ে গেছে। কোভিডের কারণে কোনো শিশুর মৃত্যু হয়েছে এমন কেস ত্রিপুরাতে নেই। কোভিডের সেকেন্ড ওয়েভে আপনি বলেছেন যে আগরতলা এবং পুরনিগম এলাকাতেই সবচেয়ে বেশি সংক্রমণটা হওয়া, এটার জন্য বিভিন্ন মেজারও নেওয়া হচ্ছে। তো রাজ্য সরকার আর কি নতুন করে চিন্তা ভাবনা করছে মানে এই সংক্রমণটাকে যাতে কোনোভাবে আটকানো? দেখুন, সংক্রমণটা আটকানোর জন্য রাজ্য সরকারের একটা আছে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, আর যেটা করোনা কারফিউ আছে সেটাকে আগরতলাবাসীকে আপনাদের মধ্যে আমি ধন্যবাদ দেবো। আমি যতটা দেখি, আমি তো রাত্রে রাত্রেও ঘুরি, করোনা কারফিউ মানে আগরতলাবাসী ঠিক আছে, প্রয়োজন হলে বেরোয়, কিন্তু আর সাইন্টিফিক কি এওয়ে আছে সেটা তো পুরো দুনিয়াতে বলা কঠিন কোভিডের বিষয়। কিন্তু যেগুলো সায়েন্টিস্টরা বা ডক্টররা এক্সপার্টরা দিয়েছেন ত্রিপুরাতে আমরা মোটামুটি সেগুলো লাগু করেছি। আর আমাদের একটাই যে আমরা চাইছি এখন আগরতলা কর্পোরেশন এবং চালুও করেছি আমরা আগরতলা কর্পোরেশনের ভ্যাকসিনেশনটা বেশি দেওয়া। আমরা অনেক সময় দেখি যে যেখানে পার্সেন্টেজটা কম আছে সেখানে হেলথ সেন্টারগুলোর মধ্যে না দিয়ে আগরতলাতে দেওয়া হচ্ছে। তার কারণ হচ্ছে কোভিডের যে পজিটিভিটি রেট সেটা আগরতলাতেই বেশি, আর তার কারণ হচ্ছে আগরতলার পপুলেশন বেশি। তো সরকার সেই বিষয়তে স্পেশাল ইনিশিয়েটিভ অলরেডি নিয়েছে, ইনিশিয়েটিভ সেটাই যে ভ্যাকসিনেটেড তাড়াতাড়ি করে দেওয়া, আর আগরতলার জন্য স্পেশালি করা হচ্ছে। বিশেষ কোনো পরীক্ষা নেওয়া বা গণ পরীক্ষা করার কোনো